শুক্তো ডাল আপনাদের সাথে শেয়ার করতে নিচ্ছি। আমার আগের কথা মনে পড়ে গেল। আগে কোনো জায়গায় বিয়ে অনুষ্ঠান বাড়িতে গেলে এই শুক্তো ডাল আমার ভীষণ প্রিয় ছিল। সেই জন্য আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তার জন্য আমি সোনামুখী মুগ ডাল আমি ভালো মতো আগে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিলে গন্ধটা বের হলেই সবাই জানে এইভাবে ভাজতে। আর এদিকে আমি শুক্তো ডালে দেওয়ার জন্য উস্তে কী করলাম, ভালো মতো চেপে ধুয়ে তারপর ফ্রাই করে নেব। ভালো মতো যদি ফ্রাই করে নেওয়া হয় আপনার তিতা ভাবটাও থাকে না, খেতেও দারুণ লাগে। আমি এই ধরনের লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। এদিকে সোমবারে দিয়ে দিলাম তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সব গুটি আর জিরে। এখানে আপনার ইচ্ছে হলে পাঁচফোড়ন দিয়েও করতে পারেন, কিন্তু আমার ছোটোবেলায় যেটা মনে যতটুকু আছে আমি কিন্তু এইভাবেই মনে হয় দেখেছি। আর দিয়ে দিলাম আপনার হলুদ, সাথে আপনার বয়েল করা মুগ ডালটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু উত্তানো আসলে আমি এই যে ভাজা উস্তু সেগুলো দিয়ে দিলাম। এখানকার মেন জিনিস কিন্তু রাঁধুনি, যেটা রাঁধুনির অথবা সস ছাড়া কিন্তু আপনার শুক্তো ডাল কোনো দিনও হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা বাঙালিদের কিন্তু একটি মানে খুব ভীষণ প্রিয় একটি ডাল। আপনারা হয়তো সব সময় খান। আমি কিভাবে বানালাম আজকে দেখলেন। আমি চিনি না দিয়ে একটু গুড় দিলাম, আপনাদের ইচ্ছে হলে চিনিও দিয়ে দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম আমি বাটার, আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনার ঘিও দিয়ে দিতে পারেন। একটু চেঞ্জ করার জন্য, নতুনত্ব আনার জন্য কিন্তু আমি কিছু না কিছু চেঞ্জ করে নিই। এই জন্য আপনারা কিছু মনে করবেন না, কিন্তু একটু চেঞ্জ করলে কি হয়, যদি ভুল হয় আপনারা কিন্তু বলে দিবেন যে না এটা এখানে খেতে নেই, এটা দিতে নেই। আশা করি আজকের শুক্তো ডালটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই গরমের দিনে তো একটি অসাধারণ খাবার বলতে লাগবে। না কোনো শরীরের কোনো কিছু হার্ম করবে, না কী করবে, একটি শুদ্ধ মানে খাবার বলতে লাগবে। আজকের রেসিপিটি এখানেই কিন্তু আমি শেষ করব। আবার আসবো নতুন কিছু একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।